কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট আর মন্দিরটার কাছে এখানে তাদের বাৎসরিক রাখাইন ওয়াটার ফেস্টিভ্যাল 2024 18ই এপ্রিল আজকের দিনটা, মানে আমরা আজকে চলে যাব 12:30টার সময়। আজকে এই অনুষ্ঠানটা শুরু হবে। ওদের বাৎসরিক বছরে একবারে প্রোগ্রামটা হয়, জল উৎসব বা ওয়াটার ফেস্টিভ্যাল। এটা খুবই মানে ওদের বছরের একবার প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, খুবই আনন্দ করে তারা। আর দুর্ভাগ্য যে যদি এটা গতকালকেও হতো তো আমরা এটাও উপভোগ করতে পারতাম। আজকে 12:30 চলে যাব, আর ওদের অনুষ্ঠানটা শুরু হবে 2টা থেকে। শেষ মুহূর্তের কাজ চলতেছে। একটু ভিতরে আমি যে দেখাবো, নৌকা বানাইছে ওরা। এখানে হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য স্টেজ করছে ওরা। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে মূল অনুষ্ঠানের মূল এরিয়াটা। এটার মধ্যে প্রোগ্রামটা হবে। চারপাশে তারা নারিকেলের পাতা দিয়ে কিন্তু ডেকোরেশন করেছে, এই যে গেট। আর অনুষ্ঠানের মূল আকর্ষণটা যেখানে হয়, জল প্রোগ্রামটা বা জল উৎসবটা, সেটার স্টেজটা এটা। একটা নৌকা থাকে, নৌকার মধ্যে পানিটা থাকে, এটা একদম সুন্দর। এটার এক প্রান্তে এখানকার মেয়েরা, রাখাইন মেয়েরা থাকে, আরেক প্রান্তে ছেলেরা থাকে। দুই প্রান্তে পানি ছোড়াছুড়ি খেলা হয়। আমি এটা ভিডিওতে দেখেছিলাম। আজকে দুর্ভাগ্য, সরাসরি দেখতে পারতাম আসলে, আর একদিন আগে হলে দেখতে পারতাম। রাখাইন ওয়াটার ফেস্টিভ্যাল 24। এটা কিন্তু সোনালুর ফুল, সোনালুর ফুল দিয়ে সাজিয়েছে রাখাইন কিশোরীরা। এটার বাস্তবায়ন আয়োজন করতেছে। ভিতরে যাওয়া যাবে হয়তো, দেখি। এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টেজটা। ভিতরে যেতে পারবো? দিব? আসো আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো, আমি নিচ্ছি। এটা শুধু বাবু আসছে পুরো উঠবে বলে উঠে। তারপরে কোথায় পাড়া দিবা? জুতা খুলে ফেলো এখানে। হ্যাঁ, দিয়ে দিব। তো ওর পাশে ওই যে ওর ওখানে যাও। হ্যাঁ, এইখানে যাও। গুড, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এই বাবুটা আমাকে বলছে একটু তুলে দাও আমাকে। এই বোটটা একটু পানি খায়। ভাষায় কথা বলতেছে নিজেদের মধ্যে। বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশ, বৈচিত্র্যময় মানুষজন এখানে বসবাস করে বাংলাদেশ ভূখণ্ডে। এটা একটা গর্বের বিষয়। আমরা খুবই সৌহার্দ্যের সাথে সহাবস্থান করি এখানে, কারণ এটা কালচারটা ভিন্ন ধর্ম, ভিন্ন ভাষাভাষীর মানুষ, ভিন্ন প্রজাতি, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। এগুলোর মধ্য দিয়ে অনেক নিদর্শন থাকে, আর এগুলো আল্লাহ তাআলা করে দেন যেন আমরা একে অন্যকে চিনতে পারি। আমার খুবই ইচ্ছা করতেছে যে বিকালে প্রোগ্রামটা দেখে যাই। অনেক ব্যস্ত সবাই, খুব হাসি খুশি। যাক, তাদের আয়োজন তারা সফল করুক। মিলেমিশে আমরা বাংলাদেশে থাকি, একে অন্যকে জানি, চিনি, আমরা একে অন্যের কালচারকে সম্মান করি।
আর আমাদের মধ্যে থেকে আদর্শগুলো আমরা যেন ভালোভাবে একজন আরেকজনের কাছে উপস্থাপন করতে পারি। তাদের কালচারটা আদর্শ আমরা দেখব, আমাদের কালচার, আমাদের উৎসব, আমাদের বিশ্বাস, সেগুলো তারা দেখবে। এর মধ্য দিয়েই এক জাতির সাথে আরেক জাতির পরিচয় হয়, এর মধ্য দিয়েই আসলে মানুষের বোধোদয় হয়। আসলে ভালো থাকুক রাখাইন জনগোষ্ঠী, বাংলাদেশি তারা, রাখাইন উপজাতি। আমাদের থেকেও তারা কিছু যেন নেয় ভবিষ্যতে, সেই আশা রেখেই এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।